Creativity is the key to success in the future, and primary education where teacher can bring creativity in children in that level. এই উদ্ধৃতিটি ডক্টর এপিজে আব্দুল কালামের। Hello everyone, welcome back to my channel Evergreen. I'm Deepika. ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন ক্রিয়েটিভিটিটা সবসময় রাখা উচিত, এটাই ফিউচারের চাবিকাঠি, সাকসেস হওয়ার চাবিকাঠি। পড়াশোনার সাথে সবসময় ক্রিয়েটিভিটিটা রাখা উচিত। ছোট থেকে আমি পড়াশোনার সাথে সবসময় ক্রিয়েটিভিটি রেখেছি, আর্ট অ্যান্ড ক্রাফট সবসময় করেছি। এটা আমার খুব পছন্দের একটা বিষয়, আর্ট অ্যান্ড ক্রাফট করা। দ্যাটস ওয়াই আমি সবসময় ট্রাই করি নতুন কিছু করার, যাতে কিছু নতুন তৈরি করতে পারি। এটা কি ঘর সাজানোর জন্য তুমি ব্যবহার করতে পারো, অ্যাটলিস্ট নিজের ভালো লাগা। তাই আমার নিজের ভালো লাগার যা যা আমি ক্রিয়েটিভিটি তৈরি করি সেগুলো সবই তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা যদি পড়াশোনার সাথে এরকম ক্রিয়েটিভিটি করতে চাও তাহলে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিশেষ করে বাড়িতে থাকা জিনিস দিয়ে, তাহলে কি তোমাদের ইন্টারেস্টও হবে। অ্যাটলিস্ট হোয়াইট পেপার সবারই কাছে বাড়িতে থাকে। আমি এর আগের একটা ভিডিও করেছিলাম হাউ টু মেক ওয়াটার সাইকেল, সেখানেও আমি দেখিয়েছিলাম বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা কীভাবে তৈরি করতে পারবে। আর ঠিক আমি এখনও যে ক্রিয়েটিভিটি করেছি, যেই আর্ট অ্যান্ড ক্রাফটটা করেছি, এতেও আমি তাই দেখিয়েছি। তুমি বাইরে থেকে কালারিং পেপার নিয়ে এসে কীভাবে তুমি একটা দারুণ আমব্রেলা তৈরি করতে পারবে। অ্যান্ড সেকেন্ড দেখিয়েছি বাড়িতে থাকা পেপার দিয়ে তোমরা কীভাবে আমব্রেলা তৈরি করতে পারবে। কারণ সম্ভব না, যারা বাড়ি থেকে কিনে নিয়ে আসতে পারবে না তারা বাড়িতে থাকা হোয়াইট পেপার দিয়ে করতে পারবে। ওকে, আমি তোমাদেরকে জিনিসটা একটু কাছ থেকে দেখাই। দিস ইজ মাই ফার্স্ট ওয়ান, এটাই বানিয়েছি। টিপ দিয়ে ডেকোর করেছি। অ্যান্ড সেকেন্ড, আমার বাড়িতে থাকা হোয়াইট পেপার দিয়ে আমি বানিয়েছি। জাস্ট দুটো হোয়াইট পেপার দিয়ে আমি এটা বানিয়েছি। অ্যান্ড এটা নট অনলি আমব্রেলা, এটাতে আমি অ্যাজ আ বার্থডে কার্ডও বানিয়েছি। বার্থডে কার্ড বা তুমি যেরকম যাকে উইশ করতে চাও সেরকম তুমি কার্ড হিসেবে ব্যবহার করতে পারো। ফার্স্টে তো হোয়াইট পেপারটাকে আমি যেরকম পারবে কালার দিয়ে কালার করে নেবে। আমি যেরকম কালার স্কেচ পেন দিয়ে করেছি, এরকম টিপ দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে বার্থডে উইশও লিখেছি। সি, ভিডিওটা দেখো, ডিটেলসে তোমরা বুঝতে পারবে আমি কীভাবে বানিয়েছি, কীভাবে কী করেছি না করেছি। অ্যান্ড যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনে ক্লিক করে উপরে অল নোটিফিকেশনটাকে ক্লিক করে নেবে, অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে তোমরা আমার এরকম আরও ক্রিয়েটিভিটি, অনেক গল্প, অনেক স্টোরি রিলেটেড তোমরা পাবে। আমি যেমনটাকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এরকম রেনি ডে স্পেশাল যে ভিডিওটা বানিয়েছিলাম তার মধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ইম্পর্টেন্স অফ আমব্রেলা। অ্যান্ড সেখানেই বলেছিলাম তোমাদেরকে আমি যে তোমাদেরকে এরকম আমি একটা আমব্রেলা কীভাবে বানিয়েছি সেটা আমি শেয়ার করবো। যদি তোমরা এর আগের স্টোরিটা কেউ দেখোনি তাহলে অবশ্যই তোমরা স্টোরিটা গিয়ে দেখে নিতে পারো। দারুণ একটা স্টোরি করেছিলাম আমি, যেহেতু আমি বানিয়েছি সেই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমাকে শেয়ার করো, তোমরা আমাকে জানিও যে তোমরা করেছো, তোমাদের ভালো লেগেছে, আরও বেশি করে মোটিভেট হবো এরকম বানানোর জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এইদিকেও 20 সেন্টিমিটার, অ্যান্ড এইদিকেও 20 সেন্টিমিটার, এইদিকেও 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারের পেপার নিয়ে নিলাম। এই আমব্রেলাটা বানাতে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফোল্ডিংটা দেখা। ফোল্ডিংটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এটা খুবই সহজ। ভালো করে ফোল্ডিংটা দেখো। ফার্স্টে আমরা এইভাবে ফোল্ড করব। সেকেন্ড, এই ফোল্ডটা করব। থার্ড, কোনাকুনি। এই ফোল্ডটা করব। ফোর্থ, এই ফোল্ডটা করব। হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড, আমি জাস্ট এটা এখানে ভাঁজটা এই কারণেই করছি যাতে ফোল্ডটা করতে সুবিধা হবে, ফোল্ডটা হতে সুবিধা হবে। করে এরকম করে দেবো, একটা দাগ হয়ে গেল। দেন এই জিনিসটাকে এইখানে নিয়ে আসবো। ঠিক আসার পর এই জিনিসটা ক্লিয়ার করবে, এইটা ঠিক এইরকম হবে, এই জিনিসটা এইরকম হবে।
হওয়ার পর এখানে জয়েন্ট হলো, এখানটা ধরে থাকবো, এই ফোল্ডটাকে এখানে নিয়ে আসবো। দেন ক্লিয়ার। জিনিসটা ঠিক আমাদের কাছে এইরকম হবে। ক্লিয়ার? দেন fold, again fold, 1, 2, 3 and 4, 1, 2, 3, 4 হওয়ার পর আমাদেরকে अगेन ফোল্ড করতে হবে। ঠিক এই যে এরকম হচ্ছে, এটাকে খুলে এর মধ্যেখান থেকে গ্যাপ করে নিয়ে এই জিনিসটাকে এরকম করে ফোল্ড করে দিতে হবে। ঠিক এটা যা হচ্ছে এরকম করে নিয়ে এই জিনিসটাকে গ্যাপ করে দিয়ে এই জিনিসটাকে জাস্ট এই জিনিসটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিলে উপরে পোর্শনটা বেরিয়ে আসবে। ক্লিয়ার হয়ে গেল। এবার কি করতে হবে, এই দুটোকে এইরকম অ্যান্ড এই দিকে এই দুটোকে এইরকম জাস্ট এরকম করে নিতে হবে। হয়ে গেল। পুরো এটাকে আমি সাইডে রাখি। এইরকম আর এইরকম, ঠিক আছে। ইয়েলোটা আমি ভেতরের পোর্শনে দেবো আমব্রেলার, এটা বাইরের পোর্শনে থাকবে। যেহেতু বাইরের পোর্শনে থাকবে এটা ছোট্ট করে এরকম কেটে নিতে হবে, এরকম ড্র করে নিতে হবে। আর এটা যেহেতু ভেতরের পোর্শনে দেবো সেটা একটা যেমনটাকে আমি আগে বলেছিলাম তোমাদের, আমার যেই ছোট বন্ধুরা আছে তাদের জন্য, তারা যখন এরকম আর্ট অ্যান্ড ক্রাফট করতে যাবে না, সব কিছুই করবে, পেন্সিল দিয়ে মার্জিন করে নেবে, মেজারমেন্ট করে নেবে, পেপার ফোল্ডিং করে নেবে, বাট আমার একটাই রিকোয়েস্ট, যখন তোমরা কাটিং করতে যাবে, বিশেষ করে ছোট বন্ধুদের কথা বলছি, যখন তোমরা কাটিং করবে না, তখন কাটিংটা তোমাদের বড় কেউ যদি থাকে বাড়িতে তাদেরকে বলবে, গার্জিয়ান আছে তাদেরকে বলবে, দিদি দাদা যারা আছে তাদেরকে বলবে কাটিংটা করে দিতে। হয়ে গেল। ঠিক এইরকমই এই ক্ষেত্রে আমি কাটিং করে নেব। দেন কমপ্লিট। এবার কি করব, জাস্ট হালকা করে কাট করে নেব, জাস্ট লাইট, পুরোটা কাটবো না কিন্তু হালকা করে কাট করব। কাট করার পর এই যে পোর্শনটা আছে এটাকে এরকম ভাবে ফোল্ড করে নেব। এইদিকে একটা ফোল্ড করব আর এইদিকে একটা ফোল্ড করব। এখানে আমি একটা কথা বলি,
যেই পোর্শনটা তুমি ছাতার ভেতর দিকে দিতে যাবে না, সেই পোর্শনটাতে খালি কাটিং হবে। এটা যখন ওপেন করব, করার পর এখানে একটা বোঝার ব্যাপার আছে। এই যে ফোল্ডগুলো বেরিয়ে এসছে, এই ফোল্ডগুলো কিন্তু না, এই যে ফোল্ডগুলো আছে হালকা ফোল্ড, ওটাকে বের করব। এই যে হালকা ফোল্ড আছে সেটাকে বের করব। এই যে হালকা ফোল্ড আছে ভেতরে, সেটাকে বের করব। এই ফোল্ডগুলো কিন্তু না, এই যে মাঝখানে যে ফোল্ডগুলো আছে সেইগুলোকে বের করব। ছাতাটা বানানোর মধ্যে এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। ঠিক এটা যখন উল্টে যাবে, লুক লাইক দিস। এবার হচ্ছে আমাদের আমব্রেলা, এটা হচ্ছে আমাদের ছাতা। এই ছাতাটার মধ্যে এই পোর্শনটাকে এখানে বসিয়ে দিতে হবে। কিভাবে বসাবো? এরকম পেস্ট করার পর জিনিসটাকে, মাই আমব্রেলা ইজ রেডি। আমাকে এবার কি করতে হবে? স্টিক করতে হবে। স্টিকের জন্য আমি পেপারকে ফোল্ডিং করে এরকম বানিয়েছি, ঠিক আছে? দেন আমরা এখানে কি করব? একটা কালারিং সেলোটেপ নিয়ে এই জায়গাটাকে আমরা এখানে কি করব? এখানে দেন আমরা এখানে কিছুটা গাম দিয়ে, ফেভিকল দিয়ে আমরা এটাকে একটু শুকাতে সময় দিই, সাইড করে রাখি। এবার প্রশ্ন হচ্ছে, বাড়িতে যাদের কাছে কালারিং পেপার নেই তারা কি করবে? তারা এরকম হোয়াইট পেপার দিয়েও কিন্তু করতে পারো। দেখো আমি হোয়াইট পেপার দিয়ে করেছি, যেরকম আমি ঠিক ব্লুটা করেছি ঠিক ওরকমই এটা করেছি। এটাও ঠিক এরকমভাবেই আমি এখানে পেস্ট করে দেবো। দেন পেস্ট করার পর আমি এটাতে করব। এবার হচ্ছে কি, বাড়িতে থাকা কাগজ দিয়ে আমরা যে আমব্রেলা বানাবো, একটু এটা ডেকর করলে কেমন লাগে, একটু কালারিং করলে কেমন লাগে। কালারিংয়ের জন্য আমি ভেবেছি আমি কিছুটা এরকম টিপ, যদি কারোর বাড়িতে থাকে সে টিপ ইউজ করতে পারো। যদি কারোর বাড়িতে কালার থাকে সেরকম কালার করতে পারো। আমি ফার্স্ট একটু কালার করে নিই।
নট বানিয়ে দিলাম, নট বানিয়ে দিয়েছি। এখানে জাস্ট এইটা আমি ব্লু কালার কাগজ দিয়ে, যেহেতু আমার স্টিকটা কাগজে বানানো সেহেতু খুব তাড়াতাড়ি এটা মুভ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, আঠা দিয়ে করে দিয়েছি। এটা এখানে ফেভিকল দিয়ে এটা কিছুক্ষণ শুকাতে দিই। আর যেটা আমি অলরেডি শুকাতে দিয়েছিলাম সেটা দেখি কি অবস্থায় আছে, শুকিয়ে গেছে। হ্যাঁ, ছাতা অফ আর অন হচ্ছে। ফার্স্ট ছাতা আমব্রেলা, মাই ফার্স্ট আমব্রেলা, অ্যান্ড সেকেন্ড আমব্রেলা ইজ এইটা। এবার হচ্ছে প্রশ্ন, যাদের কাছে কালারিং পেপার নেই বা সম্ভব নেই এই মুহূর্তে কালারিং পেপার অ্যারেঞ্জ করা, তারা বাড়িতে থাকে, আমি তোমাদের দেখালাম কাগজের হোয়াইট কাগজ দিয়ে কিভাবে তোমরা এরকম আমব্রেলা বানাতে পারো। ঠিক আছে, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, নাইস হয়েছে। এটাও একই সেম জিনিস, টিপ দিয়ে সাজিয়ে দিয়েছি, যেরকম বাড়িতে যে টিপ থাকে সেই টিপ দিয়ে, বা কেউ এরকম স্কেচ পেন দিয়ে কালার দিয়েও, প্যাস্টেল কালার দিয়েও তোমরা করতে পারো, সাজিয়ে নিতে পারবে। সেকেন্ড হচ্ছে এর আরেকটা ব্যবহার, তোমরা কি বুঝতে পারছো এখানে কিছু লেখা আছে? তোমরা কি বুঝতে পারছো এখানে কিছু লেখা আছে? ইয়েস, হ্যাপি বার্থডে টু ইউ, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো তোমরা এটাকে সেকেন্ড অপশন অ্যাজ আ কার্ড হিসেবে, বার্থডে কার্ড হিসেবে ব্যবহার করতে পারো। যখন সে আমব্রেলাটা ওপেন করবে তোমার উইশটা করবে, দেন এটা তুমি বন্ধ করে দিতে পারো। আমি তাহলে দু রকম আমব্রেলা বানালাম। তাহলে দেখলে তো আমরা কিভাবে আরো তাড়াতাড়ি করে কি সুন্দরভাবে আমরা এরকম আমব্রেলা তৈরি করতে পারবো। কাউকে বার্থডে কার্ডও যদি দিই, নর্মালি তো সবাই এরকম কাগজে রিটার্ন করে বার্থডে কার্ড দিয়ে দেয়, যদি কেউ এরকমভাবে বার্থডে কার্ড দেয় তাহলে কতটা দারুণ লাগবে। একটা নতুনত্ব বানালাম তো, নতুনত্ব। যে যদি তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সকলকে বলবে সাবস্ক্রাইব করতে। তাহলে তোমরা সকলে আমার এরকম আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিও পাবে। আমি অনেক স্টোরি রিলেটেডও ভিডিও করি, যেটা আমি আগে বলেছি সেগুলো পাবে। অবশ্যই আমি পড়া রিলেটেড অনেক ভিডিও করি, যেগুলো তোমাদের খুব হেল্পফুল হয়, তোমরা সকলে এগুলো পাবে। ফিরে আসবো এরকম আমি আরও ক্রিয়েটিভিটি ভিডিওস নিয়ে, পড়া ভিডিওস নিয়ে, স্টোরি ভিডিও নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে, বাই।